হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দিনটা হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, যেদিন মামামের ফার্স্ট ডে স্কুল ছিল। তো মামামকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েই দুধ খাইয়ে দিয়েই ওর টিফিনে দিয়েছিলাম একটা কেক আর দুটো মৌসুম্বি লেবু। আমার কথা শোনো, এদিকে আসো, এদিকে আসো। যে টিফিনটা গুছিয়েছি তোমাকে কেমন লাগছে এটা দেখতে? আচ্ছা ঠিক আছে, তোমাকে এক্ষুনি সুন্দর লাগছে? টিপ নেই কপালে, কেমন লাগছে? ঠিক আছে, স্নান করবে এক্ষুনি, টিফিনটা পুরো ফিনিশ করবে। ওকে, প্রমিস করো। ওকে ওকে, আই লাভ ইউ বাচ্চা, I love you. আই লাভ ইউ। তোমাদের দাদাভাই সকালে কাজে গেছিল, আজকে মামার ফার্স্ট ডে স্কুল। তোমাদের দাদাভাই চলে এসেছে। চলো চলো, ওঠো 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 ওঠো, গাড়িতে তুমি উঠতে পারো তো, ওঠো। তোমরা ভাবতেই পারো যে মাঝপথে আমি কেন মাম্মাকে ভর্তি করেছি। অ্যাকচুয়ালি মাম্মামদের ক্লাস হচ্ছে এপ্রিল টু মার্চ, প্রত্যেকটা ইংলিশ মিডিয়ামে সেটাই হয়। তো মাম্মামের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে হচ্ছে গ্রুমিং ক্লাস, তার জন্য ডিসেম্বরে মাম্মামকে ভর্তি করেছিলাম। আর ফেব্রুয়ারি পর্যন্ত তো গ্রুমিং ক্লাস চলছিল। তো মাম্মামকে যখন নিয়ে যাচ্ছিলাম না, বিশ্বাস করো মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো। মানে কেমন একটা নিজের মধ্যে মনে হচ্ছে, যেন মনে হয় কি যে কেমন, মানে আমি মাসি তবুও নিজের মধ্যে কেমন মা মা ফিলিংস কাজ করছিল। আর বারে বারে মনে হচ্ছিলো মেয়েটা যেন একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এমনটা মনে হচ্ছিলো। দেখো দিন তো আর বসে থাকে না, তাই না? তো দেখো হয়তো ওর মা পাপা কোনো কিছুতেই ওকে কম রাখেনি, বাট আমি বলতে পারো মামকুটু হচ্ছে আমার লাইফে আমার ফার্স্ট সন্তান। আমার যে আসবে সে হবে আমার দ্বিতীয় সন্তান। আমি আমার সন্তানকে এবং আমার মামকুটুরকে আমি কখনো আলাদা চোখে দেখতে পারবো না। আমি আমার বাড়ির লোককেও সেটাই বলি যে মামকুটুকে ছাড়া আমি কোনো দিন কোনো কিচ্ছু ভাবি না। আর তোমাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে ওকে। মানে মামকুটু আসাতে না আমাদের বলতে পারো জীবনটা কেমন একটা পাল্টে গেছে। বিশেষত আমার যে একটা মানে বিবাহিত না, আমি মামকুটু যখন হই তখন আমি বিবাহিত ছিলাম না। ও মামকুটু হওয়ার 6 মাস পরে আমার বিয়ে হয়েছিল। তো তার আগেই যেন যে বিবাহিত বলে না, যে অবিবাহিত মা, তা আমার ব্যাপারটা হয়েছিল কিন্তু তাই, যে একটা অবিবাহিত মা হয়ে উঠেছিলাম আমি। আর মাম্মামের প্রতি আমার একটা সবসময় আলাদাই ভালোবাসা। এই ভালোবাসাটা কখনো বলে বোঝাতে পারবো না। ও যদি আমার লাইফে না আসতো আমি কখনো বুঝতাম না যে নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। আমি কোনো স্বার্থ ছাড়া মামকুটুকে ভালোবাসি। তো মামকুটুর মনাও ওকে এত ভালোবাসে, তাই ফার্স্ট ডেতে ওর মনাও যেতে ভুল করেনি, ওর মনা ঠিক চলে এসেছিল। তারপরে দেখো মাম্মাম ক্লাসে চলে গেছে, আর আমার সোনা কিন্তু একটুও কাঁদেনি। সেই দিনকে ছিল হচ্ছে মামদের স্কুলের 25th ডিসেম্বর সেলিব্রেশন। বাট কারণ কি 22 তারিখে হওয়ার কারণ মামামদের পরে স্কুলটা ছুটি পড়ে যাচ্ছিলো, তার জন্য 22 তারিখে সেলিব্রেশন করা হয়েছিল। আর আমার মামগুটু দেখো, ওই যে দাঁড়িয়ে আছে পিঙ্ক কালারের জামা পরে, এইটাই হচ্ছে আমার মাম। একটুও কাঁদেনি আমার সোনা। তারপরে এখানে ড্যান্স ক্লাস হচ্ছিল, সেটাই আমি আর দিদি দুজন মিলে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে কিছুক্ষণ বসার পরে মামামদের স্কুল ছুটি হয়ে গেছিলো। মামামদের বলতে আর কি যাদের গ্রুমিং ক্লাস চলছে তাদের স্কুলটা তাদের ক্লাসটা ছুটি হয়েছিল। তারপরে মামাম দেখো দৌড়াতে দৌড়াতে আসছে, ও যাবে হচ্ছে এখন পার্কে। মামাম, মামাম এই যে তাকাও, পার্কে যাবে? পার্কে পার্কে যাবে? আস্তে 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 চলো। মনা কই? এদিকে 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 চলো, এদিকে চলো। মনা এক পাশে, হ্যাঁ যাও। আস্তে আস্তে বাবা। কই মনা কই? ওই যে মনা, দিয়ে দাও মনার কাছে ব্যাগটা দিয়ে দাও, আমরা একটু পার্কে তেলো। চলো চলো চলো, আস্তে আস্তে চলো। তারপরে মামামদের স্কুলের মাঠে এরকম একটা বেবি পার্ক টাইপের করা আছে। ওইখানেই মামাম একবার এটা একবার দোলনা, মানে সমস্ত কিছু ওর চড়া চাই, সমস্ত কিছুতে একটু উঠে একটু খেলে তারপরেই কিন্তু রেগুলার বাড়িতে আসে। তো এটাই আর কি মজা। তারপরে যখন আমি ওকে বাড়িতে আনতে যাই, দেখো ওকে আমি কোনোভাবেই বাড়িতে নিয়ে আসতে পারছিলাম না। ও খালি ছুটোছুটি করছিল, একবার চড়বো একবার চড়বো, মানে কি দুষ্টুমি করছিল। তারপরে ভাবলাম যে না, একটু খুশি করেই বাড়ি নিয়ে যাই।
বলতো স্কুল আসবে বলবে খেলিয়ে রেখে বাড়ি হচ্ছে আসছিস এইবার চলো স্কুল থেকে যেহেতু মাম্মামকে জোর করে বাড়িতে নিয়ে এসেছি, ওর খুব কান্না, ওর পার্কে নাকি ঘোরা হয়নি। তার জন্য বেরগুম স্কুলেই একটা ছোট্ট বেবি পার্ক আছে, ওইখানে ওকে আবার আনতে হয়েছে। তাই দেন ওখান থেকে ঘুরে ওখানে একটু খেলে তারপরেই কিন্তু ও চুপচাপ শান্তভাবে বাড়িতে গেছে। ওর খুশি মানেই আমার খুশি, এটা যেমন ঠিক আবার এটাও তেমন ঠিক। ও সবসময় সমস্ত কিছু জেদ করলে কিন্তু আমরা দিই না, তাহলে ওটা একটা ওর ব্যাড হ্যাবিট হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস আমার মনে হয় মাঝে মাঝে পূরণ করা উচিত, আবার কিছু কিছু জিনিস পূরণ না করাই ভালো। পূরণ করো কিন্তু 3-4 দিন গেলে তারপরে। আমি আর আমার দিদি যেই বলো না কেন আমরা কিন্তু তাইই করি। তারপরে মামামদিকে খেলতে খেলতে আমি এখানে বাচ্চা হয়ে গেছিলাম, তাই একটুখানি দোলনা চড়ে নিচ্ছিলাম আর কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। অবশ্যই ভিডিওটা আমার কাছে একটা স্পেশাল, কেননা মামামের ফার্স্ট ডে স্কুল ছিল তার জন্য। তো চলো দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। এদিকে দিদি আমাকে বলেছিল মাম্মামের স্কুল থেকে কিছু লিখেছি কি না দেখ। তারপরে আমি দিদিকে বলেছি কি না আজকে ফার্স্ট ডে কী আর লেখাবে। আমার মামকুড়ো তাড়াতাড়ি বলছে ও মাম আমাকে স্কুলে 1 লিখিয়েছে, আমি 1 লিখেছি, দেখো দেখো। তারপরে খাতা খুলে দেখি হ্যাঁ সত্যিও 1 লিখেছে এবং ওকে ম্যাডাম একটা ভেরি গুডও দিয়েছে। তারপরে আমি মামামকে বলছি মাম্মাম এইচডব্লিউও তো দিয়েছে, তুমি কি করবে? তা মাম্মাম বলছে হ্যাঁ মাম্মাম আমি করে নেবো সন্ধ্যাবেলায়।